বাহ, কি সুন্দর দেখতে। এই পরিবেশের মধ্যে একবার গেলে যে কি সুন্দর লাগবে। আরে বাসন্তী, আজকে খাবার দাবার খেয়ে এসছো তো? আজকে দেখছি খুব স্লো কাজ করছো। হ্যাঁ, নয় না মালিক, সকাল সকাল আমার বরের সাথে ঝামেলা হয়েছে। ওহো, এই নাও কলা খাও, তোমার খিদে মিটে যাবে। আরে এটাও নাও। আরে না না মালিক, আপনার একটা কলাই এত বড় যে আমার এতেই খিদে মিটে যাবে। আমার দ্বিতীয় কলার দরকার হবে না। খেনে খেনে, এটা হলো আমার কলা। একবার যে খায় না তার সারা জীবনে আর খিদে পায় না। ঠিক বলেছেন মালিক, ওদিকে আমার বর ছোট ছোট কলাই আনে। আরে বাসন্তী, তুই জানিস না, যার কলা ছোট হয় না তার ছোট কলাই বেশি পছন্দ। মালিক, আমি বুঝতে পারলাম না। এতে তার ভেতরকার স্বভাব বোঝা যায়, বুঝেছিস? কি রে বাসন্তী, এখানে কলা খেতে আসিস না কাজ করতে আসিস? না না মালকিন, ওই তো মালিক আমার হাতে কলা দিয়ে গেলেন। চুপচাপ উপরে যা আর নিজের কাজ শেষ কর। যখনই দেখি কাজে ফাঁকি দেয় খালি। বের এখান থেকে। তুমি কি মুখের সামনে আর একখানা কলা নিয়ে বসে আছেন? দ্বিতীয় কলাটাও কি ওকে দেবেন নাকি? আমাকে তো কখনো কলা দেননি। আরে গিন্নি, কলা তো আমি আমার নিজের জন্য এনেছিলাম, কিন্তু বেচারি সকাল সকাল না খেয়ে এখানে এসে কাজ করছিল, তাই জন্য নিজের কলাটা ওকে দিয়ে দিলাম। তুমি শুধু শুধু তিল থেকে তাল করছো গিন্নি। হ্যাঁ, আমি সব বুঝতে পারি। আজকে তোমার দেরি হচ্ছে না? না, পঞ্চায়েতে যাওয়ার নেই? আরে হ্যাঁ 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 হ্যাঁ, যেতে হবে যেতে হবে। এই, যখনই তোমার সঙ্গে কথা বলি তুমি রেগে থাকো গিন্নি, নিজেকে সামলাও। কই দাও, খাবার দাও। হ্যাঁ আনছি, নাও। আরে কি করছো? আরে প্রথমে খাবার তো খেয়ে
নাও, খিদে থাকলে ঘুম আসবে না। আরে আমার রানী, কে এমন শুতে চায়? আজকে তো পুরো রাত জাগবো। প্রথমে এই খাবারটা খেয়ে নি, তারপর ওই খাবারটা খেয়ে নেবো। ছাড়ো, ছাড়ো না। উম, আরে হাত তো ধুয়ে নাও। আরে আরে হাত তো ধুয়ে নাও, আমার গায়ে লেগে যাবে। আরে লঙ্কার থেকে যে চোখের জল বেরোয় তাকে লঙ্কা সুপ বলে। আর আজকে আমাকে আটকেও না, আজকে আমি সব আনন্দ নিই। কি হলো, ধাক্কা মারছো কেন? তোমার তো মজা হচ্ছে, কিন্তু আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে না। কেন? একবার লাফালাফি করার পরে তুমি আউট হয়ে গেলে, আবার তোমার জল বেরিয়ে গেছে। তুমি যখন একবার শুরু হয়ে যাও তখন শান্ত হওয়ার নাম নাও না, কিন্তু আমার তো অবস্থা খারাপ হয়ে যায়, তো তখন আমাকে ক্যাচ আউট হতে হয়। তুমি না কখনো আমাকে স্যাটিসফাই করতে পারবে না। শুয়ে থাকো একা একা তুমি। চলো, ভালো হয়েছে। আজকে আমার এই সবুজ খেতে অন্তত পক্ষে ওই মদখোর মরুভূমি তো বানাতে পারবে না। আরাম করে শোবো আমি। কোমর, আয়, আমার কোমরে এত ব্যথা করছে। মালকিনও নেই এই সময়, একটু কোমরটা ঠিক করে নি। বাসন্তী, মালকিন, তোর এত বড় সাহস যে তুই আমার বিছানায় শুয়ে আছিস? ক্ষমা করে দেবেন মালকিন, আমার ভুল হয়ে গেছে। আমি তোকে একটু বেশিই ছাড় দিয়ে দিয়েছি না? চল বেরো। না মালকিন, আমায় ক্ষমা করে দিন। আমি আমি কিছু ভাবিনি। আমার কোমরে এত ব্যথা ছিল যে না বুঝে শুয়ে পড়েছি। আচ্ছা, এমন কি কাজ করেছিস তুই যে তোর কোমরে ব্যথা হচ্ছে? ওই মালকিন, কি ব্যাপার, আমার বর না সারা রাত আমায় শুতে দেয় না। কে, হরিয়া? ওই মাতালটা? হ্যাঁ মালকিন। মানে পরিষ্কার করে বল। ও ও কালকে না আমার বর সারা রাত আমার খেতে লাঙল চষে। ও নিজে তো শোয় না, আর আমাকেও শুতে দেয় না। তো এটা তো ভালো কথা, তাই না? জমিতে হাল চালাতে থাকবে, তাহলে তোর জমির নোংরা এমনিই পরিষ্কার থাকবে, তোকে পরিষ্কার করার কোনো দরকারই পড়বে না। মালকিন, ঝোপঝাড় তো পরিষ্কার হয়ে যাবে আর ঘাসও জন্মাবে না, কিন্তু তারপর আমার যে ব্যথা শুরু হয় তার কি? আর এখন তো আমি ঠিক করে দাঁড়াতেও পারছি না, চলতে পারছি। আচ্ছা, আচ্ছা, তো এই মাতালটা এত বড় পুরুষ নাকি? আরে মালকিন, কি বলবো আপনাকে, আমি তো বিরক্ত হয়ে গেছি। ওর লাঙল তো এই লাউয়ের থেকেও বড়। একটা কাজ কর, তুই কাল সকালে ওকে আমার কাছে পাঠা, আমি ওকে বুঝিয়ে দেব। হতে পারে হয়তো এরপর আর এমন করবে না। আপনার কাছে? হ্যাঁ, এসব ছাড় আর গিয়ে আরাম কর। আরে মালকিন, একটুই তো বাকি আছে, আমি কেটে দিচ্ছি। কোনো ব্যাপার না, করে নেব, তুই যা। আরে মালকিন, আমি করছি, আপনি গিয়ে আরাম করুন। ঠিক আছে, তুই কাট, আমি আসছি। ঠাকুর সাহেব উঠুন। ঠাকুর সাহেব উঠুন, আপনার জন্য দুধ নিয়ে এসেছি।
ঠাকুর সাহেব উঠুন, আপনার জন্য দুধ নিয়ে এসেছি, হলুদ দেওয়া। শালা আমার জীবনটাই খারাপ হয়ে গেল। কে জানে এর কি হয়েছে, সারা রাত শুধু ঘুমিয়েই যায়, আমার দিকে তো ঘুরেই তাকায় না। এখন একে কে বোঝায় যে আমার কি ইচ্ছা করে, কে আমার জমিতেও কেউ হাল চালাক। এখন একে কে বোঝাবে? পড়ে পড়ে এই ক্ষেত জঙ্গল হয়ে গেছে। আরে মালকিন, কি বলবো, আমি তো বিরক্তই হয়ে গেছি। ওর লাঙল তো এই লাউয়ের থেকেও বড়। বোকা মেয়ে, পুরো লাউটা কেটে দিয়ে চলে গেছে। আমি বাসন্তীকে বলেও ছিলাম পুরো লাউ কাটিস না। এবার আমি কি করব? আজকে গাজর দিয়েই কাজ চালিয়ে নি। গাজরও তো পেটের জন্য ভালো, তাই না? আজকের আগে আমার মাথায় এই আইডিয়াটা কেন আসেনি? যদি গাজরেই এত স্বাদ থেকে থাকে, তাহলে লাউতে না জানি কত আছে। হায় হায় হায়। আহ, আহ, আহ। আরে রাতে শোয়ার আগে কাপড় কেন পরছ? কাপড় খুলতেও তো সময় লাগবে, তাড়াতাড়ি শুরু করি না, চলো না। এই তোমার লাঙলকে না তুমি একটু কাবুতে রাখার চেষ্টা করো। আমি কোনো ময়দান নই, যখন ইচ্ছে বল করতে চলে আসো। হ্যাঁ, মানুষের না যখন ঘরে খিদে মেটে না, তখনও বাইরে খাবারের সন্ধান করে। তারপরে আমাকে দোষ দেবে না কিন্তু। এটা না ছেলেদের চরিত্রের ওপর নির্ভর করে। তুমি একটু আমার ব্যাপারেও তো ভেবে দেখো। এক দুদিন আমাকেও আরাম করার সুযোগ দিয়ে দেখো। পুরুষ বিয়ে কেন করে? যাতে যখন ইচ্ছে করে সমুদ্রে স্নান করা যায়। স্নান করা তো দূরের কথা, তুমি তো জলে নামতেই দিচ্ছ না। কি টুকুর টুকুর দেখছো? তুমি কিছু বাঁচিয়েছো নাকি? আজকাল তোমার বেশি জিভ চলছে বলে মনে হয় না? সময় মতো শুয়ে পড়ো, কালকে মালকিনের কাছে চলে যাও, ডেকেছে তোমায়। মালকিন? মালকিন কেন ডেকেছে আমাকে? উনি তোমার সাথে কোনো কথা বলবে। আর হ্যাঁ, এইসব মদ খেয়ে যেও না। তোমার কিচ্ছু হবে না।
আরে হরিয়া, তুমি এসে গেছো? আগে মালকিন। আসো, বসো। বসো। মালকিন, এখানে কি করে বসবো? এখানে তো মালিক বসে সব সময়। মালিকের চিন্তা তুমি করো না, আমি বলছি তো, বসো। না না মালকিন, মালিক দেখতে পেলে খুব বকা দেবে, আমাকে চাকরি থেকে বার করে দেবে। আমি বললাম না মালিককে আমি বলে দেব। বসো চুপচাপ। আগে মালকিন। বাসন্তী বলছিল যে তুই ওকে খুব জ্বালাতন করিস, সারা রাত ঘুমোতেই দিস না। না মালকিন, ও অনেক মিথ্যে কথা বলে। ও আমার জীবনটা বরবাদ করে দিয়েছে। আচ্ছা, মালকিন, আপনি হাত ধরনি, লঙ্কা চোখে লেগে যাবে। আরে হরিয়া, তুই এটা জানিস না লঙ্কা লাগার পর যে চোখের জলটা বেরোয় ওকে ঝালের সুখ বলে। আরে লঙ্কা থেকে যে জল বেরোয় না, তাকে লঙ্কা সুখ বলে। লঙ্কা সুখের আনন্দ নিতে দে। একদম ঠিক বুঝেছিস তুই হরিয়া, ঝাল খাওয়ার সুখ। আচ্ছা শোন, আমি শুনেছি তুই বাসন্তীকে খুব কষ্ট দিস, থামিসই না। কিরকম কথা বলছেন মালকিন আপনি? এমনিতেই ও সব সময় মিথ্যে কথা বলে। আমাকে মিথ্যে কথা বলবি না, আমি সব কিছু জানি। আর তুই এত লজ্জা পাচ্ছিস কেন? শুনেছি তোর হালের অনেক ক্ষমতা, শুকনো জমিকেও চাষ করে ভালো করে দেয়। মালকিন, সেটা তো আপনার ক্ষেতে চাষ করার পরেই জানতে পারবো যে আপনার ক্ষেত নরম কি নরম না। ম্যাডাম নয়, বাসন্তী বল, বাসন্তী। এমন হাল চালা যে আমার জমির সমস্ত কিছু উজড়ে যায়। আরে মালকিন, এটা কি করছেন আপনি? মালিক দেখতে পেলে খুব বকা দেবে, আমাদের মেরে ফেলবে। করে চিন্তা তুই করিস না, ওনার জন্যই এই ক্ষেতে এত জঙ্গল হয়ে গেছে। বাহ হরিয়া, তুই তো সত্যি অনেক বড় পুরুষ রে। চল, তোকে আজ থেকে এখানেই চাকরিতে রাখবো। ধন্যবাদ মালকিন। শুনুন, হুম, হ্যাঁ 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 হ্যাঁ, বলো কি ব্যাপার? আমাদের কাজের লোক আছে না বাসন্তী, এ ওর বর হরিয়া। নমস্কার মালিক। বেচারা খুবই সমস্যায় আছে,
কালকেই ডাক্তারের কাছে চেক আপ করিয়েছে, আর উনি ভারী কাজ করতে বারণ করেছেন। এরকম কি ব্যাপার হয়ে গেছে যে আমাদের খেতে ও কাজ করতে পারবে না? আসলে ওর পেটে পাথর হয়েছে। হ্যাঁ? আজ্ঞে মালিক, 2 দিন আগেই চেক করিয়েছি, পেটে পাথর আছে। আরে বাবা, আমি কি ডাক্তার নাকি যে আমি কেটে কুটে ওর পাথরটা বের করে দেব? আমি ভাবছিলাম যে একে ঘরে দেখাশোনা করার জন্য রেখে দিই, যতদিনে ঠিক না হয়ে যায়। আর বাড়ির দেখাশুনো? আমি শুনেছি যে মদ খেয়ে গোটা গ্রামে ঘুরে বেড়াতে থাকে। আরে না মালিক, আমি এমনিতেই মদ ছেড়ে দিয়েছি। এখন শুধরে গেছে। কিরে, ঠিক বলছে তো? আজ্ঞে মালিক। আরে আমি তো শুনেছি যে আমাদের জমিতে যখন নাঙল দিতে যায় তখন বসে বসে বিড়ি খায়। মদ খেয়ে এসে ক্ষেতের একেবারে 12টা বাজিয়ে রেখে দিয়েছিস তুই। আর না না মালিক, আমি কালকে আপনার ক্ষেতে হাল টেনেছি আর পুরো ক্ষেতটা মসৃণ করে দিয়েছি একদম। আপনি চাইলে চেক করে নিতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে তুই একটা কাজ কর, কাল থেকে বাড়ির দেখাশোনার কাজটা তুই শুরু কর, যতক্ষণ না তোর শরীরটা ঠিক হয়ে যাচ্ছে। আগে মালিক, একদম চিন্তা করবেন না, আমি আপনার ক্ষেতটাকে পুরো লাগিয়ে রাখবো। আরে তুই কি বলছিস যে ভালো করে লাগিয়ে দিবি নাকি? কি যা তা বলছিস তুই? আরে মদ খেয়ে আসেনি তো কোথাও। ও এটা বলতে চাইছে যে যখনই আমাদের ঘরের দেখাশোনা করবে আর আমাদের ঘরের উপর কেউ যদি খারাপ নজর দেয় তাহলে তাকে ভালো করে মেরে দেবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আজ থেকেই কাজ শুরু করা যাক। হ্যাঁ আগে আর মালিক। বাসন্তী বলছিল যে এই কাল থেকে মদকে ছুঁয়েও দেখেনি। আগে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন, আমি আপনার জন্য চা বানিয়ে আনছি। ঠিক আছে। আর তুমি চলো, এখন থেকেই কাজে লাগবে। এবার তো শুধুই মজা হবে আর লাঙল চাষ করে টাকাও পাবো। আরে বারে হরিয়া, তোর তো দারুণ মজা। তুমি আবার শুরু করে দিয়েছো? দেখো, আমি তো এখনো শুরুই হয়নি আর তুমি বলছো শুরু করে দিয়েছি। তুমি বলেছিলে না মালিককে যে তুমি মদ খাওয়া ছেড়ে দিয়েছো? আচ্ছা, তো মদের কথা বলছিস তুই? আমি তো অন্য কিছুই ভাবলাম। আরে বাসন্তী, তুই মালিকের চিন্তা করিস না, মালকিন আমাদের সাথে খুব আনন্দে থাকবে। এমনি তো মালকিনের আগে তোর মালিক কিচ্ছু বলতে পারে না, বুড়ো কথাকার। হারিয়া তুই কখনো শুধরাবি না? আমি যেমন তেমন করে ঘরে দেখরেখের জন্য রেখেছি, যাতে তুমি মালিক আর মালকিনের চোখের সামনে থাকো। মদ খাওয়া ছেড়ে দাও, কিন্তু তুমি তো শোধরানোর নামই নিচ্ছ না। বাসন্তী, তুই গাইয়াই থেকে যাবি। এই দেখ, ইংরেজি মদ, এটা ইংরেজি। নে তুইও খা, তারপর আমিও খাবো, তারপর ইংরেজি স্টাইলে পার্টি করবো আমরা। ঘরেও অনেক কাজ আছে। বাসন্তী, ছেড়ে দে না, আমি সব কাজ করে দেবো। সরো না। আমি জানি তুমি কেন এত মিষ্টি মিষ্টি কথা বলছো। তুমি শুধু একটাই জিনিস চাও, তাই না? সরো। আরে বাসন্তী, শোন না। আরে আরে গিন্নি, গিন্নি, হ্যাঁ, আর এই জিনিসপত্র এভাবে পড়ে আছে যে? আর ওর শরীর খারাপ ছিল তাই আজ আমি ছুটি দিয়ে দিয়েছি। আরে কালকে তো একেবারে ঠিকই ছিল,
হঠাৎ করে ওর কি হয়ে গেল যে শরীর খারাপ, আসতেই পারলো না কাজে? আপনি বুঝতে পারেন না না? আরে মহিলাদের সমস্যা, পিরিয়ডস হয়েছে ওর। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো গিন্নি, আমি এখন শহরে যাচ্ছি, অনেক কিছু জরুরি কাজ আছে, সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। হুম, ঠিক আছে ঠিক আছে, আমিও গিয়ে চান হ্যাঁ করে হ্যাঁ নিচ্ছি। হ্যাঁ। আরে হারিয়া, আগে মালিক। দেখো হারিয়া, আমি শহরের দিকে যাচ্ছি, আস্তে আস্তে আমার সন্ধে হবে, বাড়িটা ঠিক করে একটু খেয়াল রেখো। হ্যাঁ, আরে মালিক, আপনি একদম চিন্তা করবেন না, আমি মালিকের একদম খেয়াল রাখবো। কি সব কথা বলে? এর মানে হলো যে আমাদের ঘরে যে পয়সা গয়না সবকিছু আছে, এগুলো তো আমাদের মালই হলো, তাই না? এ সেই সবের ভালো করে খেয়াল রাখবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমার মালপত্রের ঠিক করে খেয়াল রেখো। আগে মালিক। আমি সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। আর একটা কথা, শহর থেকে যদি কিছু আনতে হয় তাহলে আমাকে ফোন করে দিও, ফেরার পথে নিয়ে আসবো। হুম হুম। ঠিক আছে হারিয়া, খেয়াল রাখিস। আমি যাচ্ছি চান করতে। কি ব্যাপার এটা? আজকে মালিক নিজেই বলে দিল যে মালের খেয়াল রাখার জন্য। তাহলে আজকে মালের এমন খেয়াল রাখবো যে মালকিন সারা জীবন মনে রাখবেন। আরে এটা কি করছো? মালিকের মালের খেয়াল রাখছি, মালিকই তো বলে গেছিল। তুমি মালুকের সব কথা শুনতে লেগেছো? এবার মালিক মালকিন তো ভগবানের মতন হয়, তাদের জন্যই তো চাকরি থাকে আর রুটি খেতে পাই। এবার মালিকের কথা না শুনলে কার কথা শুনবো? হে ভগবান, আজকে যেন কোনো অসুবিধা না হয়, না হলে কাজ হতে হতে থেমে যাবে। গতবার কারোর একজনের মুখ দেখেছিলাম তো আমার কাজটাই হয়নি। নমস্কার ঠাকুর সাহেব। আরে নমস্কার খোকা। এত সকাল সকাল কোথায় চললেন আপনি ঠাকুর সাহেব? আরে বাপরে, এই যে যা তা কিছু। আরে নলকি, ওই আমাদের গঙ্গারাম আছে না, আগে? ওর বউয়ের শরীরটা নাকি খুব খারাপ, আচ্ছা। ওর চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা দরকার, ওর জমিটা বিক্রি করছে, তাই কাগজপত্র তৈরি করতে যাচ্ছি। আগে আবার কে ফোন করলো? হ্যাঁ গঙ্গারাম, বলো। কি বলছো? কি তোমার বউ পালিয়েছে? ও হো হো হো, আচ্ছা 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 আচ্ছা, স্বর্গে গেছে। খেয়াল রাখো খেয়াল রাখো খেয়াল রাখো। হয়ে গেল তো সর্বনাশ। তোমার মতো লোক একবার যদি মুখটা দেখায় না, তাহলে কাজ হতে হতে বন্ধ হয়ে যায়। তুমি আমাকে থামিয়ে দিলে, যে সোনা হাতে আসার ছিল সেটা মাটি হয়ে গেল। আরে হারিয়া আবার কোথায় গেল? দেখতে পাচ্ছি না তো। হারিয়া, এই শালা গ্রামের লোকজন আমাকে পেছনে ডাকার কি দরকার ছিল? আমার কাজটাই শেষ করে দিল। আরে হারিয়া কোথাও দেখতে পাচ্ছি না। হারিয়া, আরে হারিয়া, আরে গিন্নি, আরে গিন্নিও কোথায় গেল? আরে গিন্নি, নিন কাপড়।
কোথায় গেল? আরে এরা দুজন কোথায় গেল শুনতে পাচ্ছে না কেন? কোথায় গেল? গিন্নি! আরে আরে বাবা, আমাকে ওয়াশরুমে যেতে হবে। আরে এসব কি? দরজা কেন বন্ধ? আরে ভেতরে কে আছো? ভেতরে কে? দরজা খোল। আরে কে আছো ভেতরে? দরজা কেন খুলছো না? খোলো, আমি বলছি দরজা খোলো। দরজা ভেঙে দেবো এক্ষুনি, খোল। হারিয়া! গিন্নি! শয়তান, আমার বউয়ের সঙ্গে তুই ইন্টু বিন্টু করছিস? তোর বউকে এক্ষুনি ডাকছি আমি। না ঠাকুর সাহেব, আমাকে ক্ষমা করে দিন। আমি কোনোদিন এরকম ভুল দ্বিতীয়বার করবো না। প্লিজ ঠাকুর সাহেব, প্লিজ ঠাকুর সাহেব। ঠাকুর সাহেব, আমি পা ধরছি, প্লিজ আমাকে ক্ষমা চুপ করে করো, দিন। বোকাচোদা। ঠাকুর সাহেব, বাসন্তী, হ্যাঁ মালিক। তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আয়। কেন, কি হয়েছে তাড়াতাড়ি মালিক? আয়। কি হয়েছে? মালিক কেন এত তাড়াতাড়ি ডাকলো? প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এরকম ভুল আরো হবে না কোনোদিন। তো- প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ। তোকে তো আমি শেষ করে ফেলে দেবো। ঠাকুর সাহেব, আমি বয়ে গিয়েছিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ, কি হয়েছে মালিক? আপনি কেন আমাকে তাড়াতাড়ি ডাকলেন? বাসন্তী, আমি তোর স্বামী আর তোর এই মালকিনের কুকীর্তির কথা জানানোর জন্য ডেকেছি এখানে। মালিক, আমি কিছু বুঝতে পারলাম না। তোর বরের সাথে আমার বউয়ের ইন্টু পিন্টু চলছিল, কি? আর সেটা আমি হাতে নাতে ধরে ফেলেছি। কি বলছেন মালিক আপনি? তুমি হারিয়া যেই থালাতে খেলে সেই থালাতেই ছেদ করলে? বাসন্তী, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর আপনি আপনি মালকিন, আপনি তো আমার সংসার ঠিক করবে বলেছিলেন, আর আপনি আমার সংসার ভেঙে দিলেন। বাসন্তী, আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। ঠাকুর সাহেব, আমাকে মাফ করে দিন না, আমি খুব বড় ভুল করে ফেলেছি। চুপ করো, তোমাকে আমি কোনোভাবেই মাফ করতে পারবো না। হারিয়া আমার ওয়াইফের সঙ্গে যে কাজটা করেছে, হারিয়ার ওয়াইফের সঙ্গেও আমি ঠিক সেটাই করব। একদম ঠিক বলেছেন মালিক আপনি। আমিও এখন আপনার সাথে সেটাই করব যেটা হারিয়া আপনার বাড়ির বউয়ের সাথে করেছে। তখনই ও বুঝতে পারবে অন্যের বাড়ির মেয়ের সম্মান হানি করলে কি হয়। না বাসন্তী, তুমি এরকম কিছু করবে না। আমি এটাই করব। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। যখন আমি মালিকের সাথে শোবো তখন তুমি বুঝতে পারবে। আর এটাই তোমার শাস্তি। চলুন ঠাকুর সাহেব। ঠাকুর সাহেব, আপনি তোমারও ঠিক এটাই সাজা, যে তোমার নিজের স্বামীকে অন্যের বউয়ের সঙ্গে ইন্টু পিন্টু করতে নিজের চোখে দেখো। এসো বাসন্তী, চলো চলো, এটাই ঠিক হবে, এটাই ঠিক হবে।
তোমার থেকে দূরে থাকা সহ্য হয় না। আমিও তোমার সাথে থাকতে চাই, আমাকে সাথে নিয়ে চলো। আমিও তোমাকে সত্যিই খুব চাই, কিন্তু তোমাকে নিজের করতে পারবো না। যদি আমাদের ভালোবাসার কথা আমার গিন্নি জানতে পারে, তাহলে ওর বাবাকে সব কথা বলে দেবে, আর তারপর সব জমি জায়গা ওর নিজের নামে লিখে নেবে। আমি কিচ্ছু পাবো না, ধাক্কা মেরে বের করে দেবে। তার মানে আমরা সবসময় এরকম লুকিয়ে লুকিয়ে দেখা করব? আরে না না বাসন্তী, কিছু না একটা উপায় বের করব। একটা প্ল্যান ভাবছি আমি। তাহলে তাড়াতাড়ি কিছু করুন না। আমি এখন এই মদখোরের সাথে থাকতে পারবো না। দেখো, আমি ঠিক যেমনটা বলবো তুমি তেমনটাই করো। একটু খুলে বলুন না যে কি করতে হবে। দেখো, যখনই তোমার স্বামী তোমাকে ভালোবাসতে কাছে আসবে, তখন তুমি মানা করে দিও, আর আমি আমার গিন্নির সঙ্গে ঠিক এমনটাই করব। কিছুদিনের মধ্যে দুজনের মধ্যে ভালোবাসা গড়ে উঠবে। ব্যাস, তারপরে তুমি নাটক করো, গিন্নির কাছে চলে যেও, আর ওকে বলো যে তোমার স্বামী তোমাকে এইভাবে ভালোবাসে, যে তোমাকে পাগল করে তোলে। তারপরে আমাদের নাটক শুরু হয়ে যাবে। ভালোবাসার জন্য পাগল এই দুই পাখি একে অপরের কাছে যাওয়ার জন্য একেবারে ছটফট করবে, আর তারপর আমাদের জালে ফেসে যাবে, আর তারপর আমাদের খেলা শুরু হবে। আর তারপর যা হবে সেটা বুঝে নাও। আমরা যদি হাত ধরে ওদের কাছে যাই না, তাহলে ওরা কিচ্ছু করতে পারবে না। সত্যি? হুম। এতদিন তোমরা দুজনে খুব মজা করেছো। আজকের থেকে আমরা দুজনে মজা করব। আর শুনে রাখো, আজ থেকে বাসন্তী হলো আমার আসল বউ। যদি আপনি এটাই চেয়ে থাকেন তো আমিও হরিয়ার সাথেই খুশি আছি। চলো। দেখলে তো, আমি তোমাকে বলেছিলাম না, একদিন এরা দুজনে আমাদের রাস্তা বানিয়ে দেবে।